এই অটোর যন্ত্রণা আসলে রাস্তা দিয়ে চলাচল এতটা মুশকিল হয়ে গেছে। তো এখন আসি হচ্ছে গিয়া শিয়ালবাড়ি মোড়ে। এখানে একটা অটোর জটলা লেগে গেছে। এক অটো আর এক অটোর সাথে চাপাচাপি যাতাযাতি, এই যে শুরু হয়ে গেছে তাদের চাপাচাপি যাতাযাতি। একটা বাজে অবস্থা রাস্তার ভিতরে, যে আসলে চলাচল খুবই মুশকিল হয়ে যায়। এই 8টা-10টা অটো একসাথে টানাটানি, মানে কে কার আগে যাবে, কে কিন্তু হর্ন দিলেও তারা কি করবে, সাইড দেবে না। হর্ন বাজাবো তো বাজাবো কার জন্য? বাজে অবস্থা। এক অটোওয়ালা আর এক অটোওয়ালা তো গালাগালি এক চাপা করতেছে, ইচ্ছা মতো গালাগালি করতেছে। যে অটোটা হয়তো বা চাপ দিয়ে গেছে ওই অটোটা গালাগালি করতেছে, এবং তাদের একজনটা চাপাচাপিও করতেছে। কী একটা অবস্থা দেখেন। মানে এনে পিছনে আমরা যারা আছি আমাদের অবস্থাটা কি, আমাদের পরিস্থিতিটা কি হয় এর ভিতর দিয়ে। মানে এই যে মারামারি একটা হবে মনে হচ্ছে। জয় বাংলা হয়ে গেল, একজন আরেকজনটা জয় বাংলা দিয়ে দিল, গালাগালি চলতেছে। চলুক, এর ভিতর দিয়ে জীবন। আমরা যারা মোটামুটি বাইক চালাই, রাস্তাঘাটে চলাফেরা করি, এর ভিতর দিয়ে আমাদের চলাচল, এর ভিতর দিয়ে আমাদের যাতায়াত, এইসব মাইনেই আমাদের চলতে হচ্ছে। এই বাজে অবস্থার ভিতর দিয়ে আসলে কিভাবে কি করব, জাতিগতভাবে আমরা আসলেও নিরুপায় হয়ে গেছি। এই অটোওয়ালাদের ভিড়ের ভিতরে আমরা আসলে খুবই মুশকিল আসান যে কবে হবে, আল্লাহ যে কবে আমাদের এদের থেকে মুক্তি দিবে। এরা তো কোনোদিন মানুষ হবেই না। গভর্নমেন্ট অথবা কোনো প্রতিষ্ঠান যদি এদের দায়িত্ব না নেয়, তাইলে আসলে এদের কিছু করার নেই। প্রচুর কষ্ট হয় ভাই রাস্তায় এদের যাতায়াত চলতে। কখন যে মানে আমি নিজে ভিকটিম হয়ে যাবো আমি নিজেই বুঝি না, যে কখন ভিকটিম হয়ে যাবো এদের চাপ খেয়া। আল্লাহ আমাদের সবাইকে এদের চাপাচাপির থেকে হেফাজত করুক।